আসসালামু আলাইকুম। আমরা আজ দেখব যে ফিন্যান্সের ম্যাথগুলো কিভাবে এক্সেলের মাধ্যমে সহজে করতে পারি। তো দেরি না করে শুরু করা যাক। যেমন আমরা আজ ক্যালকুলেশন করব প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, পিভিএ, এনপিআর রেট, এগুলো কিভাবে এক্সেলের মাধ্যমে ক্যালকুলেশন করতে পারি। তো দেখি, এখানে প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করাই আছে, আমরা এটা নিচে ক্যালকুলেশন করে দেখব। এখানে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, রেট দেওয়া আছে, আর ইয়ারও দেওয়া আছে, পিভি ইকুয়াল হট। তো এটা আমরা কিভাবে এক্সেলের মাধ্যমে ক্যালকুলেশন করতে পারি দেখা যাক। প্রথমে আমাদেরকে ইকুয়াল সাইন নিতে হবে। তারপর এ ভি। এক্সেলের একটা সুবিধা হচ্ছে ওরা বলেই দেয় কোনটার পর কোনটা নিতে হবে। ওরা আমাকে সাজেশন দিচ্ছে যে রেট, এরপর রেটস আসছে, তো রেট 6% রেট দিলাম, তারপর কমা, ওরা বলতেছে এনপিআর মানে ইয়ার্স আছে, ইয়ার দিলাম, তারপর ওরা বলতেছে পেমেন্ট, যেহেতু এখানে পেমেন্ট নাই সেহেতু আমরা 0 দিব, তারপর কমা, তারপর ওরা চাচ্ছে হলো প্রেজেন্ট ভ্যালু এখানে দেওয়া আছে 20,000, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলে কিন্তু রেজাল্টটা চলে আসবে। তো আমরা সহজেই ফিউচার ভ্যালু বার করতে পারলাম। এখন আমরা শিখব যে কীভাবে প্রেজেন্ট ভ্যালু বার করা যায়। ওই একই, প্রথমে ইকুয়াল সাইন নিতে হবে, তারপর প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে পিভি লিখতে হবে, পিভি নিলাম। রেট, প্রথমে রেট কত, রেট হলো 5%, কমা, ইয়ার ফর ইয়ার, কমা, পেমেন্ট, এখানেও পেমেন্ট দেওয়া নেই সেই হিসাবে আমরা 0 দিব, কমা, প্রেজেন্ট ফিউচার ভ্যালু দেওয়া আছে, এটা নিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলে কিন্তু রেজাল্ট আসবে। তারপর পিভিএ আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি। পিভিএ আমরা ক্যালকুলেশন করতে পারি কিন্তু ওই যে প্রেজেন্ট ভ্যালু যেভাবে ক্যালকুলেশন করছি সেভাবেই। প্রথমে আমরা ইকুয়াল সাইন নিলাম, প্রেজেন্ট ভ্যালু নিলাম, রেট আসছে ওরা, কিন্তু এই জায়গায় রেট মান্থলি পেমেন্ট যেহেতু দেওয়া আছে এই জন্য রেটকে মান্থ দ্বারা ভাগ করতে হবে। ভাগ করব আমরা সেলাস দিয়ে মান দিব, কমা, এবং ওরা বলতেছে যে এনপিআর মানে ইয়ার্স আছে, ইয়ারকে মান দ্বারা গুণ করব, কমা, তারপর ওরা পেমেন্ট চাচ্ছে, এখানে পেমেন্ট দেওয়া আছে, পেমেন্ট নিলাম, কমা, তো ব্র্যাকেট ক্লোজ করে দিলেই কিন্তু এন্টার দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। সরি, তো এফবিএ কীভাবে ক্যালকুলেশন করব। ওই এফবিএ এর ক্ষেত্রেও ওই একই, আমরা একটা প্রেজেন্ট ভ্যালুর মাধ্যমে ক্যালকুলেশন করব। তাহলে আমরা প্রথমে ইকুয়াল সাইন নেব, এ বি, ওরা বলতেছে রেট 6% রেট নিলাম, কমা, এনপিআর ইয়ার, কমা, যেহেতু পেমেন্ট নাই, সরি এখানে পেমেন্ট দেওয়া আছে, তাহলে পেমেন্ট নিলাম,
কমা ওরা বলতেছে পিভি, যেহেতু প্রেজেন্ট ভ্যালু নাই তাহলে 0, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তো এখানে আরেকটা বিষয়, এখানে এটা ইয়ার পেমেন্ট, আর এই জায়গায় এটা হলো মান্থলি পেমেন্ট দেওয়া থাকলে আমরা কিভাবে পিভি ক্যালকুলেশন করতে পারি সেটা। তো ইকুয়াল সাইন, তাহলে এফভি নিলাম, রেট 5% কে ভাগ দিতে হবে মান 12 মান দ্বারা, কমা এবং ইয়ারকে গুণ দিতে হবে এই মান দ্বারা, কমা। তারপর ওরা বলতেছে পেমেন্ট এখানে দেওয়া আছে, পেমেন্ট নিলাম, পেমেন্ট, তারপর ফিউচার ভ্যালু এখানে দেওয়া আছে, নিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার চাপলে কিন্তু রেজাল্টটা আসবে। তো তারপর এনপিইআর কিভাবে ক্যালকুলেশন করব, তো ইয়ার কিভাবে ক্যালকুলেশন করব, তো দেখা যাক ইকুয়াল সাইন এনপিআর, এনপিআর আসছে, ওরা বলছে রেটটা নিব, কমা পেমেন্ট, যেহেতু এখানে পেমেন্ট নাই তাহলে আমরা কি দিতে হবে 0, কমা প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু নিলাম, কমা ফিউচার ভ্যালু নিলাম, নিয়ে ব্র্যাকেট ক্লোজ, ইন্টার চাপলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। তো যখন এর আগে আমরা এনপিআর ক্যালকুলেশন করলাম, এখানে পেমেন্ট ছিল না, এই পাশে কিন্তু পেমেন্ট দেওয়া আছে, তাহলে পেমেন্ট থাকলে আমরা কিভাবে এনপিআর ক্যালকুলেশন করব তা দেখি। তো ইকুয়াল এনপিআর নিলাম, ওরা বলতেছে রেট, যেহেতু এখানে মান্থলি পেমেন্ট তাহলে এটা মান দ্বারা ভাগ করতে হবে, রেটকে ভাগ, তারপর কমা এবং কমা, তারপর পেমেন্ট নিব, কমা প্রেজেন্ট ভ্যালু চাচ্ছে, প্রেজেন্ট ভ্যালু নিলাম, কমা তারপর ফিউচার ভ্যালু আছে, ফিউচার ভ্যালু নিলাম। এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিই তো রেজাল্টটা কিন্তু চলে আসবে। তো এইভাবে আমরা এনপিইআর ক্যালকুলেশন করতে পারি। এখন দেখব কিভাবে আমরা রেট ক্যালকুলেশন করতে পারি। তো রেট ক্যালকুলেশন করার সময় ইকুয়াল সাইন রেট নিলাম, ওরা বলতেছে যে ইয়ার, এখানে ইয়ার দেয়া আছে 6 ইয়ার, কমা পেমেন্ট, কমা তারপর প্রেজেন্ট ভ্যালু যাচ্ছে, তারপর ফিউচার ভ্যালু যাচ্ছে, তারপর ব্র্যাকেট যদি আমরা ক্লোজ করে দিয়ে এন্টার দিই তাহলে কিন্তু রেজাল্টটা চলে আসবে, কিন্তু রেজাল্টটা কিন্তু এক্ষেত্রে রেজাল্টটা আরেকবার ক্যালকুলেশন করি,
প্রথমে ইকুয়াল রেট, ওরা বলতেছে NPER ইয়ার নিলাম, কমা পেমেন্ট দেওয়া আছে, পেমেন্ট কমা তারপর পিভি নিলাম, কমা তারপর প্রেজেন্ট ভ্যালু নিলাম, কমা তারপর একটা জিরো নিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। তো এটাই আজকে আমাদের শেষ। আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পারছেন।